A case has been registered against him, so our police will go to West Bengal and will request government of West Bengal to hand over him to Assam. But kiman cooperation government of West Bengal পৰা পাওঁ সেইটো সময়ে ক'ব পাৰিব, আজিটো এতিয়াই ক'ব নোৱাৰিম। নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। ওয়াজাহাত খান পলাতক, দিদির সাধের দুধেল গাই। আসামের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে ওয়াজাহাত খানের নামে কেস রেজিস্টার হয়েছে, আসাম পুলিশ কলকাতায় যাবে এবং পশ্চিমবঙ্গ সরকারের এই ওয়াজাহাত খানকে আসাম পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। তবে পশ্চিমবঙ্গ সরকার সাহায্য করবে কি করবে না সেটা তো সময় বলবে। তবে পশ্চিমবঙ্গ সরকার যে ওয়াজাহাত খানকে গ্রেপ্তার করবে না তা আমরা অনেক আগে থেকেই জানি, কিন্তু আসামের মুখ্যমন্ত্রীর হুঙ্কারের পরেই ওয়াজাহাত খান পলাতক, তাহলে কি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার পুলিশ প্রশাসনও তাকে গার্ড করবার জন্য কোথাও লুকিয়ে রেখেছেন? তাহলে কে এই ওয়াজাহাত খান, কি তার পরিচয়? দেখুন, এই ওয়াজাহাত খান মেটিয়াবুরুজের বাসিন্দা, রশিদ ফাউন্ডেশনের মেম্বার, রশিদ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ওয়াজাহাত খান। সে বারবার তার সোশ্যাল মিডিয়ায় হিন্দুদের দেবদেবীকে নিয়ে অপমানসূচক কথা বলে, এমনকি আসামের মা কামাখ্যা দেবীকে নিয়েও এমন নিম্ন রুচিকর পোস্ট করেছে যেখানে দাঁড়িয়ে শুধুমাত্র মা কামাখ্যা দেবীকেই অপমান নয়, এমনকি সারা ভারতের মহিলাদেরও অপমান করেছে। কিন্তু তারপরে দাঁড়িয়ে ক্ষমা তো দূরে থাক, পোস্টও কখনো ডিলিট করেনি। কিন্তু এই কীর্তিমান অন্য ধর্মকে বারবার আঘাত করেছে, অন্য ধর্ম নিয়ে বারবার লিখেছে। এই কীর্তিমানকে অ্যারেস্ট করার ক্ষমতা পশ্চিমবঙ্গের পুলিশের হয়নি। কিন্তু এই কীর্তিমান যখন শর্মিষ্ঠা পানোয়ালি অপারেশন সিন্দুর নিয়ে পাকিস্তানের এক কথাতে এক কমেন্টসের পরিপ্রেক্ষিতে কিছু কমেন্টস করে, যেখানে দাঁড়িয়ে মুসলমান কমিউনিটির ভাবাবেগকে আঘাত করা হয়েছে বলে মনে করেছেন, পরে শর্মিষ্ঠা পানোয়ালি ভিডিও করে ক্ষমা চেয়ে ভিডিওটিকে ডিলিট করেছে। কিন্তু তাতে এই কীর্তিমানের মারাত্মক আঘাত লেগেছে এবং সঙ্গে সঙ্গে গার্ডেন রিচ থানায় শর্মিষ্ঠা পানোয়ালির নামে এফআইআর করেছে এবং তার এফআইআর এর উপরে ভিত্তি করে কলকাতা পুলিশ 1500 কিলোমিটার ছুটে গেছে। কোন কলকাতা পুলিশ? যে কলকাতা পুলিশ এই পশ্চিমবঙ্গের লুঙ্গি বাহিনীর লাথি খায়, সেই কলকাতা পুলিশ যে পশ্চিমবঙ্গের লুঙ্গি বাহিনীর তাণ্ডবে ট্রেন বাস জ্বালালেও চুপচাপ দাঁড়িয়ে থাকে, টেবিলের নিচে লুকায়। সেই কলকাতা পুলিশ যে তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল তার বউ মাকে নিজের বিছানায় চায়, সেই কলকাতা পুলিশ সেই শর্মিষ্ঠা পানোয়ালিকে ধরবার জন্য 1500 কিলোমিটার দূরে হরিয়ানার গুরুগ্রামে চলে যায়, গিয়ে শর্মিষ্ঠা পানোয়ালিকে তুলে নিয়ে এসে পরে কোর্টে প্রডিউস করে 14 দিনের তার জেল কাস্টাডি হয়। সেই কলকাতা পুলিশ যে মেয়েটি ক্ষমা চেয়েছে ভিডিও করে এবং যে ভিডিওটি করেছিল সেটা ডিলিটও করেছে, তারপরেও তার বিরুদ্ধে 14 দিনের জেল কাস্টাডি। কিন্তু সেই কীর্তিমান, যে কীর্তিমান সোশ্যাল মিডিয়ায় নিজে হিন্দু ধর্মের বিরুদ্ধে, হিন্দুদের দেবদেবীর বিরুদ্ধে বারবার কুরুচিকর পোস্ট করেছে, বুঝে উঠতে পারেনি যে সময় বদলেছে, যুগ বদলেছে, কেন্দ্রে এখন মোদী সরকার ক্ষমতায় আছে, অন্য অন্য রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আছে। বুঝে উঠতে পারিনি, কারণ ভেবেছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যিনি রেড রোডে দাঁড়িয়ে বলে আমি মুসলমানদের ত্রাতা বিধাতা, আমি আছি, তোমাদের দিদি আমাদের সাথে আছে। আর মঞ্চের নিচ থেকে আওয়াজ ওঠে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুতরাং আমার একটা চুল কেউ ছিঁড়তে পারবে, দিদি আছে। কারণ পশ্চিমবঙ্গটাকে তারা মিনি পাকিস্তান হিসাবে মনে করে। আবার মেটিয়াবুরুজের মতো জায়গা, কারোর ক্ষমতা আছে নাকি দিদির দুধেল গাইকে ধরার? এটা ভেবে বসেছিল। কিন্তু গার্ডেন রিচ থানায় গতকাল এফআইআর হয়েছে, কিন্তু গার্ডেন রিচ থানা থেকে কোনো রকম কিন্তু
কোনো যে স্টেপ নেওয়া হবে সেরকম কিছু বলা হয়নি। শুধুমাত্র বড়বাবু আসলে কথা বলা হবে এটা জানিয়ে যারা এফআইআর করতে গেছিল তাদেরকে বলে দিয়েছে, কারণ ধরতে পারবে না তারা। কিন্তু পশ্চিমবঙ্গের বাইরেও অন্য রাজ্য তো আছে। পশ্চিমবঙ্গে এফআইআর করে যদি হরিয়ানা থেকে তাকে তুলে নিয়ে আসা যায়, তাহলে অন্য রাজ্যে এফআইআর করে পশ্চিমবঙ্গে দিদির কোল থেকেও তাকে তুলে নিয়ে যাওয়া যায়, এটা দিদির এই কীর্তিমান দুধেল গাই জানতো না বা বুঝতে পারেনি। তাই আসামের মুখ্যমন্ত্রী যখন পরিষ্কার জানিয়েছেন ভয় যে আরো কটা রাজ্যের পুলিশ না এসে পড়ে, কারণ একাধিক রাজ্যেই তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সে হিন্দু দেবদেবীর নামে যে সমস্তগুলো পোস্ট করেছে সেগুলো ভাইরাল হয়ে গেছে। বুঝে উঠতে পারেনি, যুগ বদলেছে, সময় বদলেছে, কারণ বারবার এরা হিন্দুদের দেবদেবীর নামে আক্রমণ করে বেঁচে গেছে, কিন্তু এবার যে আর বাঁচবে না বুঝে গেছে। তাই এবার বাড়ি থেকে পলাতক, খুঁজে আর পাওয়া যাচ্ছে না। তবে তার বাবা বলছে রশিদি ফাউন্ডেশন নাকি একটা ধর্মনিরপেক্ষ ফাউন্ডেশন। কোন ফাউন্ডেশন কি কাজ করে, এই ফাউন্ডেশন নাকি অনেক ছেলে আছে, আদৌ কাজ তোলা নাকি তার কোনো ঠিক নেই। কারণ মেটিয়া বুরুজের মতো জায়গা, ববি হাকিম, ফিরাদ হাকিমের জায়গা, যে ফিরাদ হাকিম দাওয়াতে ইসলামের কথা বলে, এরা সেখানকার জায়গা, সেখানকার মানুষ। তারা নিজেদের মিনি পাকিস্তানের লোক বলে মনে করে। তাই এরা পাকিস্তান প্রেমী, এরা হিন্দু বিদ্বেষী, এই সমস্ত জিনিস এরা বারবার সোশ্যাল মিডিয়ায় দেখায়। কিন্তু এর এফআইআর এর উপরে ভিত্তি করে যদি কলকাতা পুলিশ একটি 22 বছরের আইনের ছাত্রীকে হরিয়ানার গুরুগ্রাম থেকে তুলে নিয়ে আসতে পারে 1500 কিলোমিটার দূর থেকে, তাহলে আসাম পুলিশ এসেও এই ওয়াজাদ খানকে কিন্তু তুলে নিয়ে যেতে পারে। কিন্তু আমাদের রাজ্যের পুলিশের বা আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীর একবারও সাহস হলো না এটা বলার জন্য যে যেরকম ভাবে এই শর্মিষ্ঠা পানোলিকে পশ্চিমবঙ্গের পুলিশ গিয়ে গ্রেপ্তার করেছে, সেরকম ভাবে হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্য ওয়াজেদ খানকেও কিন্তু গ্রেপ্তার করা হবে, কড়া শাস্তি দেওয়া হবে। বলতে পারেনি, পারবে না, কারণ সেটা তো তাদের ভোট ব্যাংক, সেটা ভোট ব্যাংক। তবে এবার যখন আসাম পুলিশ ঢুকবে তখনও মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে, কত লুকিয়ে রাখবেন? শুধু আসাম কেন, এরপর ইউপি পুলিশও আসবে, এরপর হরিয়ানার পুলিশও আসবে, কারণ ওয়াজেদ খানের নামে বিভিন্ন রাজ্যে কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে। কদিন বাঁচাবেন ওয়াজেদ খানকে? কদিন আর আপনি বাঁচাবেন? তবে আপনি যে অন্য রাজ্যের পুলিশকে সাহায্য করবেন না সেটা পশ্চিমবঙ্গবাসী জানে। এখন ভারতবর্ষের সবার জানতে বাকি, তার কারণ সবাই শর্মিষ্ঠা পানোলির কেসটা জেনে গেছে যে আপনার পুলিশ কিভাবে 1500 কিলোমিটার দূরে গিয়ে তুলে নিয়ে এসছে এই ওয়াজাদ খানের এফআইআর এর বিরুদ্ধে। কেন? তার কারণ মুসলিম ধর্মবেগে নাকি আঘাত করেছে। আজকে সেই ওয়াজাদ খান হিন্দু ধর্ম ভাবাবেগে যে বারবার আঘাত করেছে, সেখানে ধরে আপনি যে তাকে বাঁচানোর চেষ্টা করবেন, এটা সারা ভারতবর্ষের মানুষ এবার বুঝে যাবে। কিন্তু আপনার তো ক্ষমতা নেই, আপনি আপনার ওন্না দিয়ে ঢেকে রেখেছেন এদেরকে, আপনি পুষছেন, আপনার দুধেল খাই, দুধ দেয়, আপনি খান, আপনি ভোট ব্যাংক ইউজ করেন, আপনি আর করবেন কি করে? তবে আপনাদের এই তোষণকারী করতে করতে পশ্চিমবঙ্গকে এমন জায়গায় নিয়ে গেছেন যে আগামী ভবিষ্যৎ প্রজন্মই শুধু নয়, এই জন্মের মানুষরাও টের পাচ্ছে যে পশ্চিমবঙ্গকে আপনি কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন। ধন্যবাদ, নমস্কার।